গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাসের কাছে আটক জীবিত ইসরায়েলি আগামী সোমবার মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক বক্তব্যে তিনি বলেন, সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে। তারা ভয়াবহ অবস্থায় আছেন। কোথায় আছেন তা খুব কম মানুষই জানেন। বন্দীদের ফিরিয়ে দেওয়া হবে, পাশাপাশি ২৮টি মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাম্প আরও জানান, তিনি ইসরায়েল সফর করবেন এবং নেসেটে বক্তব্য দেবেন। এরপর তিনিও মিশরেও যাবেন, সেখানে চুক্তি স্বাক্ষর হবে। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও যোগ দেবেন। এদিকে শুক্রবার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার বস্ত্রচ্যুত ফিলিস্তিনি ধ্বংসস্তূপে পরিণত নিজেদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে। ইসরায়েলি সেনারা গাজার কিছু এলাকা থেকে পিছু হাঁটতে শুরু করলে গাজাবাসীরা দলে দলে গাজা সিটির দিকে ফিরে আসছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, শুক্রবার স্থায়ী সময় দুপুরে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। চুক্তির রূপরেখা অনুযায়ী যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘন্টার মধ্যে গাজার আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং বিনিময়ে ইসরায়েলের বন্দী শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।